ট্রাফিক আইন ভেঙে শহর দুর্গাপুরের রাস্তায় বেপরোয়া গতিতে দিব্যি ছুটছে নম্বর প্লেট ছাড়াই মিশন নির্মল বাংলার সরকারি গাড়ি। শুনতে অবাক লাগলেও মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ লাইফ বার্তাকে শিখেই তুলে দুর্গাপুর নগর নিগমের বেশ কিছু নির্মল মিশন বাংলার গাড়ি দিব্যি ছুটছে শহরের রাস্তায়। ক্যামেরায় বন্দি সেই বেপরোয়া গতিতে ছোট গাড়ির ছবি। দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামের ঠিক পেছনে জঙ্গলের মাঝে রাখা রয়েছে নম্বর প্লেট ছাড়া এই গাড়িগুলো। এক আধ দিন নয়, 5-6 বছর ধরে চলছে এই গাড়ি। পান থেকে চুন খসলে আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক পুলিশ হাজার হাজার টাকা ফাইন করছে আমজনতাকে। সেখানে নম্বর প্লেট ছাড়াই দুর্গাপুর নগর নিগমের মিশন নির্মল বাংলার গাড়ি বেপরোয়া গতিতে ছুটলেও নীরব ট্রাফিক পুলিশ। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারির সাফাই অনুযায়ী কোভিডের সময় গাড়িগুলো কেনা হয়। একটা সমস্যা ছিল, কিন্তু বারবার বারণ করা সত্ত্বেও কে বা কারা গাড়িগুলো রাস্তায় নামিয়ে দিল দেখা হচ্ছে সেটা। প্রশ্ন উঠেছে, নম্বর প্লেটহীন এই গাড়িগুলো যদি দুর্ঘটনা ঘটায় তাহলে দায় কে নেবে? ইন্স্যুরেন্স ক্লেম তো হবেই না। মিশন নির্মল বাংলার এক গাড়ির চালক জানালেন, সবটাই কিন্তু দুর্গাপুর নগর নিগমের ভেহিকলস বিভাগ জানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নর প্রশাসনিক সভাঘর থেকে বলেছিলেন, দুর্গাপুর নগর নিগমের সবাই অপদার্থ। তাহলে কি এই ছবি সেই অভিযোগেই শিলমোহর দিল? এই গাড়িগুলো কি আদৌ তারা টেন্ডার পাওয়ার পর চলছে, না এগুলো অবৈধ, না এগুলো কোনো পার্সোনাল কোনো নেতার প্রপার্টি অবৈধভাবে চলছে, তারা টাকা তুলছে? এই দলটাই আগে বলেছি, এই তৃণমূল দলটাই তৃণমূল তো নয়, এটা তোলামূল। এই তোলামূলের কাজ হচ্ছে কি করে ফাঁকি দিয়ে পরের টাকা ফাঁকি, কর্পোরেশনের টাকা চুরি, পঞ্চায়েতের চুরি, রোডের চুরি, কি করে চুরি দিয়ে পরে ইনকাম করা, এটাই মূল ধান্দা। আজকে দুর্গাপুরের সিটি সেন্টারের বুকে একাধিক মোটরসাইকেলে টেন্ডার না করে পরে তারা ওখানে স্ট্যান্ড বানিয়েছেন, টাকা তুলছেন। অর্থাৎ এই যে গাড়ি চলছে সেই গাড়ির ভাড়া কে তুলছে, আদৌ বৈধ কিনা আমার সন্দেহ আছে। তাই আগামী দিনে ওই গাড়ির প্লেট নাম্বার নেই কেন, নাম্বার প্লেট কোথায় গেল, সব নির্মল মিশন হলো, সব নির্মল মিশনে বাংলা কেন খুলে দেওয়া হয়েছে? কেউ ট্যাক্স ফেল পারমিট আছে কিনা, কার বাড়ি কার গাড়ি, কে টাকা তুলছে, কোন কন্ট্রাক্টর, কোথায় টাকা যাচ্ছে, এ তদন্ত হওয়া উচিত। এর বিরুদ্ধে আমরা যদি গাড়ি আগামী দিনে ওই বিনা টেন্ডারে বিনা নেম প্লেটে চলে, তাহলে আমরা এই গাড়িকে আটকে পরে বিক্ষোভ দেখাবো, মালিককে জানবো, তারপরে সেটা খবর নেবো। আমরা একদমই বলেছিলাম, যেটা হচ্ছে যখন কোভিডের সময় আমাদের কিছু গাড়ি এসেছিল এবং যেহেতু অনেকটা লং প্রসেসের জন্য গাড়িগুলোর নাম্বার প্লেট লাগানো হয়নি, কোনো প্রসেসর আটকে গেছে, ওটা আমরা লাগাতেও পারবো না। তো আমাদের ওই গাড়িগুলো আমরা রাস্তায় নামাতেই মানা করেছি। যাই না কোনো হয়তো গাড়ি কম থাকাকালীন অনেক গাড়ি তো বর্ষার সময় খারাপ হচ্ছে, যাই না ওটা কেন রাস্তায় নেমেছে আমি কথা বলবো। যেমন আমাদের 5টা গাড়ি আমাদের নতুন এসছে, সেগুলোকে যেমন আমরা বললাম নাম্বার হয়ে গেছে, কিন্তু নাম্বারটা পেয়েছে কর্পোরেশন, প্লেট লাগানো হয়নি। তো আমি বলেছি যতদিন না প্লেটটা লাগানো হচ্ছে 5-7 দিন টাইম লাগুক, কিন্তু প্লেট নামিয়ে রাস্তায় নামা দরকার। আর ওইগুলো কেন নামানো হয়েছে আমি কথা বলছি, ওগুলো আমাদের রাস্তায় নামানো, রোডের মধ্যে কাজ করা আমরা মানা করেছি। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।